কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্রামিস লাইফ অ্যান্ড মোমেন্টসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার স্কুলের একটা প্রোগ্রাম। তো এখানে আমি স্কুল যাওয়ার জন্য বাসে উঠে পড়েছি। আর এইখানে দেখো বাসের মধ্যে স্যার বসার জায়গা না পেয়ে এখানে গান গাইতে লেগেছিল। বাহ! আর এরপর আমরা স্কুল পৌঁছে গেছি। বাস থেকে নেমে জাস্ট স্কুলের মধ্যে ঢুকছি। এই টাইমে বাচ্চারাও সবাই একসাথে ঢুকছে। স্কুলে একটু কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে আর কি। তো চলো স্কুলের ভেতরে যাওয়া যাক ধীরে ধীরে। আজকে ছোট থেকে বড় সমস্ত স্টুডেন্টরাই প্রচণ্ড খুশি, কারণ আজকে ওদের পড়াশুনো নেই, প্রোগ্রাম রয়েছে। প্রোগ্রামটা হচ্ছে অ্যাকাডেমিক এক্সপো। আমাদের এই অ্যাকাডেমিক এক্সপোর নাম হলো সায়েন্সিয়া। আর এই দেখো আমি বায়োমেট্রিক করে স্টাফ রুমে ঢুকে গেছি। তো চলো, ওয়েলকাম টু অ্যাকাডেমিক এক্সপো 2025 উইচ ইজ সায়েন্সিয়া। প্রোগ্রামের শুরুতে এখানে একটা ইনগ্রেশন প্রোগ্রাম চলছে। চিফ গেস্ট এসেছিলেন, প্রিন্সিপাল ম্যাম ছিলেন। এখানে ওই দ্বীপ জ্বালানোর একটা নিয়ম চলছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এভাবে আর কি প্রোগ্রামের ইনগ্রেশন হলো। আর তারপর এখানে বাচ্চারা আর কি গান গেয়ে এই উদ্বোধনী সঙ্গীত, যেটাকে আমরা বাংলায় বলি, তো উদ্বোধনী সঙ্গীত গিয়ে প্রোগ্রামের সূচনা করেছিল। আর এরা রয়েছে 5, 6, 7, 8 স্টুডেন্টরা প্রচণ্ড ভালো গান গায়। এরা মোটামুটি সব প্রোগ্রামে এরা গান গায়। তারপরে এখানে ক্লাস 3, 4, 5 বাচ্চারা একটুখানি নাচ প্রদর্শন করছিল। আমি পুরো গানগুলো একসাথে দিতে পারলাম না, কারণ তাহলে আমার কপিরাইট ক্লেম এসে যাবে। তাই জন্য তোমরা এইভাবে মিউট ডান্সই এনজয় করো। আর ওরা ভীষণ সুন্দর ভারতনাট্যম করেছিল এই ইনগ্রেশন প্রোগ্রামে। ক্লাসের মাঝখানে ওরা আর কি সমস্ত কিছু প্র্যাকটিস করে, যে কোনো প্রোগ্রামের আগেই ওরা সমস্ত কিছু প্র্যাকটিস করে। আর ইনি ছিলেন আমাদের চিফ গেস্ট। তো উনি একটি স্পিচ রেখেছিলেন এখানে খুব ছোট্ট। তারপর এখানে ক্লাস 3, 4, 5 বাচ্চারা আর কি ওই যোগা প্রদর্শন করছিল। It helps to digest food faster and for maintenance growth. It helps to reduce belly fat. Next, the Matsyasana. It enhances respiratory function and relieves stress. Next, cold pose or Makasana. It strengthens core muscles and improves bridge pose or standing Shavasana. It improves spinal health and enhances flexibility. Next, seat pose or Chakrasana. Back pose increases flexibility. আর এখানে ওরা 9, 10, 8, 9, 10 এই বড় বড় স্টুডেন্টরা আর কি যোগাই প্রদর্শন করবে, কিন্তু সেটা একটু অ্যাডভান্স লেভেলের। তোমরা দেখো, তোমরা ভীষণ এনজয় করবে। তারপরে আরও একটা ডান্স পারফরমেন্স ছিল। 3, 4, 5 স্টুডেন্টরা ডান্স পারফরমেন্স করেছিল। গানগুলো আমি অ্যাড করতে পারলাম না, এই যে আগে বললাম যে আমার কপিরাইট ক্লেম এসে যাবে, তাই মিউট ডান্সই তোমাদেরকে এনজয় করতে হবে।
এখানে আমাদের ক্লাস 3, 4, 5 এর স্টুডেন্টরা কারাটের একটা পারফরমেন্স দিচ্ছিল। ভীষণ সুন্দর ওরা কারাটে এখানে দেখাচ্ছিল। আর তারপর রইল স্টুডেন্টসদের এই প্রজেক্ট ওয়ার্ক। এটা ছিল এসএসটি রুমের প্রজেক্ট ওয়ার্ক, যে জন্য আর কি একাডেমিক এক্সপো মানে প্রজেক্ট বা এক্সিবিশন এরকম একটা টাইপের জিনিস। তো পারফরমেন্সের সাথে সাথে ভীষণ সুন্দর সুন্দর প্রজেক্টস রয়েছে, ওরা নিজেরা বানিয়েছে। আর সবচেয়ে বড় কথা, এই ছোটো ছোটো ছেলেমেয়েরা স্কুলের মধ্যে বসে পুরো জিনিসটা রেডি করেছে। এক একটা প্রজেক্ট যদি তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে ওরা কতখানি খেটেছে। বেশি দিনের খাটাখাটনি নয়, মোটামুটি 1 সপ্তাহ খাটাখাটনিতে ওরা এই ধরনের সমস্ত প্রজেক্ট দাঁড় করিয়েছে। তো এটা ছিল এসএসটি রুমের প্রজেক্ট। দারুণ সব টপিকের উপরে দারুণ এক্সপ্লানেশন ওরা দিচ্ছিল। পেরেন্টস ভিজিট ওখানে হয়েছিল, জাজেসরা ভীষণ এনজয় করেছে। তোমরা দেখলে তোমরাও এনজয় করবে। যে আর আমি তো অবাক হয়ে যাচ্ছি এরা কীভাবে এত ইনোভেশন নিজেদের প্রজেক্টে নিয়ে এলো। তো টিচার্সদের হেল্প ওখানে ছিল, তাও নিজেদের যে আইডিয়া, নিজেদের যে চিন্তা ভাবনা, সমস্ত কিছুকে এই 1 সপ্তাহের মধ্যে এক্সিকিউট করা, মানে হ্যাটস অফ এই ছোটো স্টুডেন্টগুলোকে স্পেশালি। এদের সাবজেক্ট ছিল ইংলিশ, যেখানে ওরা হেলদি ফুড, আনহেলদি ফুড বিভিন্ন রকম অ্যাটারে রয়েছে, পেপার কাটিং করে ভীষণ সুন্দর আর কালারফুল দেখতে লাগছে। আর এটা ছিল ক্লাস 5 এর স্টুডেন্টরা, ওরা একটু অ্যাডভান্স লেভেলের প্রজেক্ট বানিয়েছে। এটা ছিল আমাদের সায়েন্স রুমের সমস্ত প্রজেক্টস। এরা ক্লাস 3 এর স্টুডেন্টসেরা, তারপরেও 3, 4, 5 এর স্টুডেন্টরা একসাথেই এখানে সমস্ত কিছু সায়েন্সের টপিক নিয়ে বসেছিল। ভীষণ সুন্দর প্রজেক্ট এরাও বানিয়েছে। এরা এখানে ডক্টর সেজেছিল। সারা দিন এই প্রজেক্টস দেখে, প্রোগ্রাম দেখে আমি বেশ টায়ার্ড ফিল করছিলাম। খেয়ে নিয়েছিলাম একটা মাজা কেক আর কলা। তারপরে আমি ওপরে চলে এসেছিলাম যেখানে হচ্ছিল কম্পিউটারের প্রজেক্টের এক্সিবিশন। এখানে ওরা কিছু মডেলস বানিয়েছিল, গেমস বানিয়েছিল, মানে এই জায়গাটা ছিল ভীষণ এনজয়মেন্টের একটা জায়গা। আর তারপরে আমি নিচে এসে করে নিয়েছিলাম আমার লাঞ্চ আজকে, আর একটু রেস্ট করছিলাম জাস্ট। অক্টোবর মাস হলেও সারাদিন এত গরম ছিল আর প্রচণ্ড ভিড়ও হয়েছিল, তার জন্য এসিগুলো একটু কম কাজ করছিল। প্রচণ্ড গরম লাগছিলো, তাই একটু শান্তিতে এসে নিচে বসেছিলাম। স্টাফ রুমে তখনও কেউ ছিল না, সবাই সবার ডিউটিতে ছিল। আর আমি একটু কেক মেরে নিচ্ছিলাম, বসে ফ্রি টাইম এনজয় করছিলাম। তাও বেশিক্ষণ না, ওই 10 মিনিট মতন। আর তারপরেই আমাদের ছুটি হয়ে গিয়েছিল, আর এখন হচ্ছে ছুটির টাইম। তাই সবাই চলে এসেছি বায়োমেট্রিক লাইনে। এখানে টিচার্সদের জন্য একটু রিফ্রেশমেন্ট ছিল, সেটাই আমরা সবাই মিলে নিচ্ছিলাম, এনজয় করছিলাম। আর ছুটি হয়ে গেছিলো মোটামুটি, সবাই সবার পেরেন্টসদের সাথে বাড়িও যাচ্ছিল। আর তোমাদের সঙ্গে আমি আমাদের আজকের কিছু ফটো শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলাম। দেখো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সকলে খুব ভালো থেকো।